নমস্কার বন্ধুরা, আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি সূর্য বলে সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে আছে বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিক। তো এই সিনেমাটা মালায়ালাম সিনেমার রিমেক। যে প্রডিউসার সেই এই প্রতিটা যে তামিল তেলেগু জাতি হয়েছে তাই রিমেক করেছে। তো এবার সে বাংলাতেও রিমেক করলো। সিনেমাটা কিরকম হয়েছে সত্যি কথা বলতে গেলে, একটি লাইনে বলতে গেলে চোখে কিন্তু আরাম দেবে এই সিনেমাটা। যেরকম ভাবে এটা ফ্রেমিং করা হয়েছে, যেরকম ভাবে আলোর ব্যবহার করা হয়েছে, যেভাবে ক্যামেরা ডিজাইন করা হয়েছে, যেভাবে শটগুলোকে ডিজাইন করা হয়েছে, একটা কথা বলতে হবে যে চোখকে আরাম দেবে। এইটি একটি জার্নি লাভ স্টোরি বলতে পারেন। তো সেইখানে যে জার্নিটাকে যেভাবে দেখানো হয়েছে এবং যেভাবে ক্যামেরা ফ্রেম ইউজ করা হয়েছে বা আলোগুলোকে ব্যবহার করা হয়েছে, বাংলা সিনেমায় কিন্তু একটা অভিনবত্ব আছে এবং একটা বেশ নতুন, যে সবসময় আপনার চোখকে আরাম দেবে। এর গল্পটা হচ্ছে যে মধুমিতা সরকার যে ক্যারেক্টারটা, সে একটি কাজ পায়। তো সে যেখানে ফটোগ্রাফের একটা কাজ পায়, তো সে যেই বাড়িতে আসে, সেখানে আসার পর সেই বাড়ির যে ঘরের ভিতর কিছু পেন্টিং দেখতে পায় এবং ধীরে ধীরে এখানকার লোকদের থেকে জানতে পারে সূর্য বলে একটি ছেলের কথা, যে সে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে। তো তার মনে ধীরে ধীরে তার সম্পর্কে একটা কৌতূহল সৃষ্টি হয় যে সে কে, এবং তাকে সে খুঁজতে শুরু করে। আলটিমেটলি সে তাকে খুঁজে পাবে কিনা বা তার সম্পর্কে গল্পগুলো শুনে যে সেগুলো কতটা সত্যি, সেটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার যেটা সবচেয়ে ভালো আমার লেগেছে, যেটা বললাম যে এই সিনেমার আলোর ব্যবহারটা, এইটা কিন্তু খুব দুর্দান্ত। এছাড়া অভিনয়ের কথা বলতে হবে, বিক্রম চ্যাটার্জি সত্যি দুর্দান্ত ভাবে এই ক্যারেক্টারটার সঙ্গে ম্যাচ খেয়ে গেছে, মানে বলতে পারেন ক্যারেক্টারটাকে বেঁচেছে। মধুমিতা সরকারের পুরো সিনেমাটাই বলতে পারেন মধুমিতা সরকারের ভিশন, মানে তার দৃষ্টিকোণ থেকে পুরো সিনেমাটাকে দেখানো হয়েছে। তার প্রচুর নিজের অভিনয়ে দেখানোর স্কোপ ছিল এবং তিনি বলতে ভালো মানতেই হবে যে তিনি খুব সুন্দর অভিনয় করেছেন পুরো সিনেমাটা জুড়ে। দর্শনা বণিকের রোলটা সেরকম বিশেষ কিছু নয়, কিন্তু যতটুকুনি ছিল বেশ ভালো। একটি গান বাদে বাকি সমস্ত গানগুলোই ভালো। অরুণাচল প্রদেশে এই সিনেমার শুটিং হয়েছে, লোকেশনটা বেশ ভালো লেগেছে আমার। ওভারঅল সিনেমাটা বেশ সুন্দর একটি সিনেমা। এবং এর বিজিএম এর কথা বলতে হবে, বিজিএমটাকে পরিচালক শিলাদিত্য মল্লিক সে সুন্দরভাবে ব্যবহার করেছে পুরো একদম সিনেমাটা জুড়ে। সেই জন্য কি হয়েছে, দেখে একটা আপনার ভালো লাগা তৈরি হবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে বিশাল এন্টারটেইনিং ফিল্ম নয়, কিন্তু একটা ভালো লাগার মতন সিনেমা অবশ্যই। খারাপ দিক বলতে গেলে দেখুন, কিছু জায়গায় আমার মনে হচ্ছে স্ক্রিন প্লেটা বেশ স্লো, মানে স্ক্রিন প্লেটা অনেক স্লো যাচ্ছে, আর একটু ফাস্ট স্ক্রিন প্লে হলে বেটার হতো। এবং এই সিনেমাটা একটা জার্নি অফ লাভ, বিভিন্ন জায়গায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে। এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এই সময়টাকে ভালো করে দেখানো হয়নি। এইটা একটুখানি ভালো করে দেখালে আরো বেটার হতো, কারণ এটা জার্নি অফ লাভ বলতে পারেন সিনেমাটা। তো এই জার্নিটা কিন্তু এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব ভালোভাবে বেশ কিছু জায়গাতে দেখানো হয়নি। আর স্ক্রিন প্লেটা একটুখানি স্লো লেগেছে। ওভারঅল সিনেমা হিসেবে বেশ ভালো এবং আকর্ষণীয়। আমি এরকম বলবো না যে সবার খুব ভালো লাগবে, দুর্দান্ত একটি সিনেমা হচ্ছে, সেরকম না, কিন্তু একটা ভালো লাগার সিনেমা অবশ্যই। কারণ বাংলাতে এই জাতীয় সিনেমা সেরকম একটা হয় না, এবং এই চেষ্টাটাও বেশ অভিনবত্ব, আলোর ব্যবহার, ডায়লগ, অ্যাক্টিং ও বিজিএম, ওভারঅল সিনেমাটা বেশ ভালো। এবং সেই কারণে আমি সূর্য সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা সূর্য সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।